আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আবেদনের জন্য বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। আর এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ক্লিনিক ম্যানেজার থেকে শুরু করে আপনার এখানে ফিজিশিয়ান রয়েছে, ম্যানেজার অ্যাডমিন রয়েছে, প্যারামেডিক্যালস, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান, ফিল্ড সুপারভাইজার। হ্যাঁ, তারপরে এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনাদেরকে আমি সম্পূর্ণ সার্কুলারটা পড়ে দেখাবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন বা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত আরবান হেলথ কেয়ার শীর্ষক কার্যক্রমের আওতায় ৩টি নগর মাতৃ সনদ ও ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্রে নিম্নোক্ত পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবল প্রকল্পর মেয়াদ তারিখ পর্যন্ত নিয়োগের লক্ষ্যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এই সার্কুলারটা নিয়ে আমি আপনাদেরকে একটু বিষয় বলে রাখি। এটা আমার পরিচিত, তো এটা আমি আপনাদেরকে বলতে পারবো। এটা হচ্ছে ইএসডিও নামে একটা এনজিও প্রতিষ্ঠান রয়েছে, যেটা আপনার বাংলাদেশের বেশ কিছু পৌরসভাতে, অনেক বাংলাদেশের ম্যাক্সিমাম জেলার পৌরসভাতে তারা সরকারি প্রজেক্ট আকারে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আ লোকবল নিয়োগ দেয় এবং বেশ কিছু যেমন স্বাস্থ্য থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু রয়েছে তাদের প্রজেক্টে। এগুলো তারা সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে একটা আ কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে তারা কিন্তু এই প্রকল্পগুলো চালু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংলাদেশের বেশ কিছু আ জেলাতে আছে আরকি। ঠিক আছে? তো এইটা গাজীপুরেও রয়েছে। তো এটা কিন্তু আপনার প্রকল্পর মেয়াদ পর্যন্ত আপনার চাকরির মেয়াদকাল থাকে। এরপরে আবার আপনারা যখন এই প্রকল্পটা শেষ হয়, তখন আপনারা আবার যারা আরকি মানে জয়েন করবেন আরকি তাদের জন্য বলতেছি। তারা আবার অন্য প্রকল্পে আপনারা যাইতে পারবেন। এটা মনে করেন আপনি এখন আছেন হচ্ছে গাজীপুর। তো আবার দেখবেন যে পরবর্তী প্রকল্প মনে করেন আপনার অন্য একটা জেলাতে আপনি যদি আ আবার পরীক্ষা হয় এগুলোর, সেখানে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। আপনি কিন্তু সেখানে আবার জয়েন হতে পারবেন। এরকম করে কিন্তু আপনি অন্যান্য যখন যে জেলাতে হয় আরকি, এই প্রকল্পগুলো যখন যেখানে চালু থাকে, সেখানে আপনি আ মানে জয়েন করতে পারবেন। যদি আপনার একটা পরীক্ষা হয়, পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন। ঠিক আছে? তো এইরকম প্রসেসটা আরকি যেটা আমি জানি ব্যক্তিগতভাবে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, তো ১ নম্বরে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার, গাইনি এবং অবসরপ্রাপ্ত, যেখানে ২ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি সহ গাইনি এবং ও কিরা অবস্টেটিক্স বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এমএস, এফসিপিএস এবং এমসিপিএস ডিজিও ডিগ্রিধারী বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল বিএমডিসি হতে লাইসেন্সধারী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং ২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। অর্থাৎ এটাতে আবেদন যারা করতে চান তাদেরকে মাস্টার্স থাকতে হবে এবং আ এমএস থাকতে হবে অথবা এফসিপিএস থাকতে হবে অথবা এমসিপিএ যারা করছেন আ বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল হইতে তারা আবেদন করতে পারবেন এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে বেতন ধরা হয়েছে ৳৪৫,২২০। এছাড়াও ২ নম্বরে রয়েছে ক্লিনিক ম্যানেজার, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও বেসরকারি যেকোনো হাসপাতালে যদি আপনারা ম্যানেজার হিসেবে মিনিমাম ৫ বছরের কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে বেতন হচ্ছে ৳৪০,০০০ পর্যন্ত। ২ নম্বরে রয়েছে ৩ নম্বরে রয়েছে ফিজিশিয়ান মেডিকেল অফিসার, যেখানে ১০ টি পদ রয়েছে। প্রার্থীকে এমবিবিএস ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আ যারা এমবিবিএস ডিগ্রি যাদের রয়েছে, যারা এমবিবিএস পাস করেছেন এবং বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বিএমডিসি হতে যাদের লাইসেন্সধারী রয়েছে এবং ৩ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে যাদের, তারা আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে ৳৩৫,০০০। ৪ নম্বরে রয়েছে ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, যেখানে একটি পদ রয়েছে। এমবিএ, এম.কম ডিগ্রি, স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় মিনিমাম ৫ বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে আবেদন করতে পারবেন। সো এরপরে রয়েছে ৫ নম্বরে রয়েছে প্যারামেডিক্স ৪ জনকে নিয়োগ দেওয়া হবে প্যারামেডিক্সে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো সরকার কর্তৃক মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট হইতে মিনিমাম ১৮ মাসের প্যারামেডিক্স কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ৳২১,৬৮০ বেতন দেওয়া হবে। কাউন্সিলর নিয়োগ দেওয়া হবে, ২ টি পদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা বিএ, বিএসসি, বিকম যেকোনো একটা থাকলেই হবে। ওখানে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা কাউন্সিলর পদে আবেদন করতে পারবেন। ৳২১,৬৮০ বেতন। ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে, ১ টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো সরকার স্বীকৃতি মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট হইতে ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। যেখানে বেতন হচ্ছে ৳২১,৬৮০। এছাড়াও রয়েছে ফিল্ড সুপারভাইজার, ২ টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ অথবা বিএসসি অথবা বিকম থাকলে আবেদন করতে পারবেন। মিনিমাম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ৫ জন নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ মিনিমাম 2.50 এর উপরে আপনার রেজাল্ট থাকলে 2 পয়েন্ট থাকলেই হবে আরকি। মিনিমাম 2 পয়েন্ট থাকলেই এইচএসসি তে আবেদন করতে পারবেন। এছাড়াও এফডব্লিউ নিয়োগ দেওয়া হবে, একজন নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে ১৭,৩৬০ টাকা। এরপরে ১১ নম্বরে রয়েছে সার্ভিস প্রমোটর, ৪ জন নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। ১৫,৪৪০ টাকা বেতন। অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ দেওয়া হবে একজন। শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক একজন নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আয়া কাম ক্লিনার নিয়োগ দেওয়া হবে ৪ জন। শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। গার্ড নিয়োগ দেওয়া হবে ৫ জন, যেখানে শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান বা আবেদন করতে পারবেন সেটাতে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বলা হয়েছে এখানে সাধারণ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী হতে হবে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে দিলাম বা বলে দিছি এটা কিন্তু প্রজেক্ট। এগুলো কিন্তু অস্থায়ী চাকরি। ঠিক আছে? আগ্রহী চাকরি প্রার্থীগণকে আবেদনের সাথে জীবন বৃত্তান্ত ২ কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদনের জন্য এই সকল ডকুমেন্ট আপনাকে ডাকযোগে অথবা সরাসরি নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর এই ঠিকানায় পাঠাতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টগুলো বলা হয়েছে এই সকল ডকুমেন্ট আপনাকে গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর নিয়ে গিয়ে আপনাকে জমা দিতে হবে, তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো এই হলো মূলত এই সার্কুলারের সকল বিষয়। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।